আমার নবীর দেহ থেকে কি বের হয়েছে? আরো জুড়ে, আরো জুড়ে। শুধু নূর না, নূরুন, কথা বলছে নূরুন আজিমুন ওয়া হুয়া নূরুল আনওয়ার। উনি শুধু নূর না, নূরুল আনওয়ার মানে মুনাফফিরুল আনওয়ার, যিনি জ্যোতিময় জগৎকে জ্যোতি বন্টনকারী। আর কি? ওয়া নবিয়ুল মুখতার, উনি ক্ষমতা প্রাপ্ত নবী। কথা বলছে না কেন? উনি ক্ষমতা প্রাপ্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি সংক্ষিপ্ত বলছি, এখানে নুরমানি রসুল। কথা বলছেন না কেন? আরো জোরে বলুন না, এখানে নুরমানি কি? আরো জোরে বলুন, নুরমানি কি? এই জন্যে এক আয়াতের মধ্যে মিন জিনসিহিম, জিনসে বাশার, অপর আয়াতের মধ্যে বলা হচ্ছে নূর। উভয় আয়াতের উপর বিশ্বাস রেখে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী নূরের মানব। কথা বলছেন না কেন? আমার নবী মানব। কিসের মানব? কিসের মানব আমি বলবো না, আল্লাহ বলছেন নূর, আল্লাহ বলছেন বাশার, এর জন্য মানব। আল্লাহ বলছেন নূর, এর জন্য নূরের মানব। আমি শুধু এক আয়াতের উপর বিশ্বাস করলাম, আয়াতকে বাদ দিলাম, এটার কোনো সুযোগ নাই। তাহলে আমার নবী কিসের মানব? আরো জুড়ে বলেন, আমার নবী কিসের মানব? মানব কিন্তু মানতে হবে, এক নম্বর মানব মানতে হবে। কারণ এই মাদ্রাসা নিশ্চয় শরহে আকায়েদে নসফি আছে। আকায়েদে নসফি বলেন, শারহুল মুওয়াক্কিফ বলেন, যতগুলো আকীদার কিতাব, সমস্ত আকীদার কিতাবের মধ্যে নবীর ডেফিনিশন আছে। আপনারা আমার মুখে পড়ুন, আন-নবিয়্যু, সবাই বলুন, আন-নবিয়্যু হুয়া ইনসানুন মাবউসুন ইলাল খালকি লিতাবলীগিল আহকাম। আপনি ব্যাখ্যা করবেন, আন-নবিয়্যু হুয়া ইনসানুন আই ইনসানুন কামিলুন। নবী সে ইনসানে কামেল, যিনি পৃথিবীর জমিনে প্রেরিত হয়েছেন আল্লাহর বিধিবিধান মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সমস্ত ইসলামী যত আকীদার কিতাব, প্রত্যেক কিতাবের মধ্যে লেখা হয়েছে আন-নবিয়্যু হুয়া ইনসানুন। কি মানে? সমস্ত নবী রাসূল কি? কথা বলছেন না কেন? সমস্ত নবী রাসূল মানব। মানব বলেন না, সমস্ত নবী রাসূল মানব, মানব। তবে অতুলনীয় মানব, অদ্বিতীয় মানব, নূরের মানব। এরা বলবে হুজুর, এরা বলবে হুজুর, বাবা আমাকে একটু কথা বলার সুযোগ দেন। বলে হুজুর, মানব নূর হয় কিভাবে? নূর মানব হয় কিভাবে? আসেনি? কথা বলছেন না কেন? প্রশ্ন আসবেনি? আমি আপনাদেরকে সবগুলো কোরআন হাদিস দিয়ে বুঝালে আপনি বুঝবেন না। বিজ্ঞান তো বুঝবেন, কথা বুঝে না। আপনার বিজ্ঞান বুঝেন তো? এখানে বিজ্ঞানের যারা ছাত্র আছো, প্রাণী বিজ্ঞান যারা পড়ো, প্রাণী বিজ্ঞানের মধ্যে একটা মাছের নাম পাবেন কারেন্ট ফিশ। কথা বুঝে না? সবাই একটু আওয়াজ করবেন। কি বললাম? কারেন্ট ফিশ। প্রাণী বিজ্ঞান পড়তে গেলে একটা মাছের নাম পাবেন কারেন্ট ফিশ। কারেন্ট ফিশের বাংলা হলো বিদ্যুৎ মাছ। কথা বুঝতেছো না? মানে কি মাছ? এখন প্রশ্ন আসবে, মাছ বিদ্যুৎ হয় কিভাবে? বিদ্যুৎ মাছ হয় কিভাবে? তাহলে বুঝতে হবে এটা আল্লাহর কুদরত। কথা বলছে না কেন? এটা আল্লাহর কি? আল্লাহর কুদরত। আমার ভাইরা, আর মাছ কি জিনিস? আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আশ্চর্যজনক সৃষ্টি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বিরক্ত হচ্ছেন? যারা বিজ্ঞানের ছাত্ররা বুঝবে। ওই মাছের নাম কি বললাম? কারেন্ট ফিশ। কারেন্ট ফিশ মানে বিদ্যুৎ মাছ। আমি বললাম মাছ বিদ্যুৎ হয় কিভাবে? বিদ্যুৎ মাছ হয় কিভাবে? এখন বিজ্ঞান পড়া আরম্ভ করলাম। তখন মাছের একটা বৈশিষ্ট্যতা দেখলাম,
এই মাছে আল্লাহর কি কুদরত, এই মাছের যখন খিদা লাগে অটোমেটিক তার ভিতর একটা মেশিন আছে, ওই মেশিনটা চালু হয়ে যায়। আধুনিক জগতে কথা বলছে কেন, অটোমেটিক চালু হয় এমন কিছু আছে না? এটাকে এই মেশিনের নাম কি? এটা অটো মেশিন। ওই মাছের যখন খিদা লাগে অটোমেটিক তার ভিতর একটা মেশিন আছে আল্লাহর দেওয়া, এটা চালু হয়ে যায়। এটা যখন চালু হয়ে যায় মাছের মাথা থেকে লেজ পর্যন্ত গোটা শরীর বিদ্যুতে পরিণত হয়। এটা আল্লাহর একটা কুদরত না? গোটা শরীর বিদ্যুতে কি হয়? বিদ্যুতে পরিণত হয়ে যায়। তখন এই মাছের জাকের মধ্যে দৌড় দেয়। মাছের জাকের মধ্যে দৌড় দিলে ওনার ডানে এবং বামে যে মাছগুলো লাগে ওই কারেন্টে ধরলে মানুষ যেভাবে নড়াচড়া করতে পারে না, এই সিস্টেমে মাছ ধরে সমুদ্রের কাছে গিয়ে এই মাছগুলো কে সেই মাছের জীবন বাঁচায়। এই জন্য এই মাছের নাম কারেন্ট ফিশ, বিদ্যুৎ মাছ। সুবহানাল্লাহ। কথা বুঝতে, আমি কি কথা বুঝাতে পারলাম? আর আপনি কেন যুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই? কথা বলছেন না কেন? এখন প্রশ্ন আসবে, হুজুর আমি তাকে জবাব দিয়েছি, মাছ থেকে তো বিদ্যুৎ বের হয়েছে, সেই বিদ্যুতের মাধ্যমে মাছ ধরে সমুদ্রের কাছে এসে কে জীবন বাঁচায়। তো আমার রাসূল ওনার থেকে নূর বের হয়েছে। এক্ষুনি বললাম, মা আমেন আলী যে বলছেন আমার বেটা যখন দুনিয়া আসছেন আমার বেটার দেহ মুবারক থেকে এমন একটা জ্যোতি বের হলো, আমি আমানে মক্কার জমিনে বসে সে আলোর মাধ্যমে ফারসের কিসরা বাদশার রাজপ্রাসাদ দেখলাম। অতএব আমাদের নবী জিনসে বাশার, সমস্ত নবীগণ মানব জাতি থেকে। সবাই বলুন সমস্ত নবীগণ মানব জাতি। কারণ আল্লাহ কোন ফেরেশতাদেরকে নবুয়ত দান করেন নাই, আবার কোন জিন জাতিকে আমার আল্লাহ নবুয়ত দান করেন নাই। যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন সবগুলো, কথা বলতে সবগুলো মানব জাতি থেকে। তবে আমাদের মতো মানুষ না, আপনার মতো মানুষ না, এমন মানব যাকে আল্লাহ কি বলছেন? নূর বলছেন। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের আকীদা হলো সমস্ত আম্বিয়া ইকরাম, বিশেষ করে আমাদের দয়াল নবী নূরের মানব। কথা বলেন না কেন? আমার দয়াল নবী, এটার উপর আমার বিশ্বাস আছে তো। এক নম্বরে মানব মানতে হবে। মানব যদি না মানেন ফাকাত কাফার, সাথে সাথে কাফের হয়ে যাবে।